আসসালামু আলাইকুম। তুখোর প্রবলেমসের দ্বিতীয় পর্বে আজকে আমরা যেই অ্যাডভান্সের একটা কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম সলভ করব। তো চলো শুরু করি। তো আজকে টুকুর প্রবলেমস পার্ট 2। তো দেখি কোশ্চেনে কি বলছে। In an aluminum bar of square cross section, a square hole is drilled and filled with iron as shown in the figure. The electrical resistivities of aluminum and ferrum respectively. The electrical resistance between two face P and Q of the composite bar is. সহজ করে বলি, একটা অ্যালুমিনিয়াম বার আছে যেটা প্রস্তুত হচ্ছে স্কোয়ারের মতো, অ্যান্ড ওইটার মাঝখানটা কেটে ফেলে দিয়ে ওইখানে একটা আয়রন দিয়ে পূর্ণ করা হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, অ্যান্ড এই সাইডে একটা কিউ পয়েন্ট দেওয়া আছে। তো এই দুই প্রান্তের মধ্যবর্তী রোধটা কত, এটা জানতে চাইছে। যে স্কোয়ার ক্রস সেকশন মানে যে স্কোয়ার প্রস্থচ্ছেদ স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বুঝাইছে এটা অ্যাকচুয়ালি। তো আশা করি বুঝতে পারছি। তো আসো আমরা আলোচনা করি এটা নিয়ে। প্রথমে যে আমরা আসলে দুই ধরনের সার্কিট দেখতে পাই, যে সার্কিট কম্বিনেশন বা সার্কিটের কানেকশন দেখতে পারি, যে সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কানেকশন। তো সিরিজ কানেকশানে কি হয়, যে এক বা একাধিক রোধ এইভাবে থাকে, রাইট? এইভাবে থাকে। এদের ক্ষেত্রে যদি এই ব্রাঞ্চ থেকে, মানে প্রথমে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এই সাইড থেকে আই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ইভেন এই রোদের ভেতর থেকে আই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এই রোদের ভেতর থেকে আই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। অ্যান্ড এদের ক্ষেত্রে কারেন্ট থাকে সেম, অ্যান্ড ভোল্টেজ ডিফারেন্ট থাকে, অ্যান্ড যদি একটা প্যারালাল কানেকশন নিয়ে আমরা চিন্তা করি, তো এরকম যদি কোনো সার্কিট এরকম থাকে যে এখান থেকে ধরো এখান থেকে আই কারেন্ট ফ্লো হইতেছে, অ্যান্ড অবভিয়াসলি এই ব্রাঞ্চ থেকে যদি আই কারেন্ট ঢোকে তো আই কারেন্ট বের হবে সামেশন অফ কির্শফ কারেন্ট ল থেকে, রাইট? যে সামেশন অফ কির্শফ কারেন্ট ল হবে 0, মানে যেই কারেন্ট ঢুকতেছে ওই কারেন্ট বের হবে। তো এই ব্রাঞ্চ থেকেও যেই কারেন্ট যাবে যদি I1 হয়, অ্যান্ড এই ব্রাঞ্চ থেকেও যদি কারেন্ট I2 হয়, তো I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু সেম হবে, রাইট? মানে এইখানে কি দেখতে পাই আমরা, ডিফারেন্ট কারেন্ট থাকে ডিফারেন্ট, মানে এক ব্রাঞ্চে এই ব্রাঞ্চে যে কারেন্ট অ্যান্ড এই ব্রাঞ্চে কারেন্ট দুটো ডিফারেন্ট হয়, বাট ভোল্টেজ হয় সেম, মানে এই দুই প্রান্তের ভোল্টেজ সেম হয়, রাইট? তো আসো, বুঝতে পারছি আশা করি। তো এইখানে এই বারটার দিকে লক্ষ্য করো, এই বারটার ক্ষেত্রে কি হইতেছে। যদি আরেকটু এক্সটেন্ড করি এই ক্ষেত্রে, যে এই দুই ব্রাঞ্চে কিন্তু একই সাথে কারেন্ট ফ্লো হইতেছে, মানে এই পয়েন্টে এসে এইখান থেকে একই সাথে কারেন্ট ফ্লো হইতেছে, রাইট? ব্রাঞ্চে ভাগ হয়ে যেতেছে। কিন্তু এই দুইটা যে ব্রাঞ্চ যদি আমরা বলি, এই দুইটা ব্রাঞ্চের মধ্যবর্তী কি কারেন্ট মানে একই সাথে হইতেছে, অ্যাট এ টাইম হইতেছে না। প্রথমে এটা যদি R1 হয়, তো R1 রোধে আগে কারেন্ট ঢুকতেছে, দেন R2 রোধে ঢুকতেছে, রাইট? তো তেমনিভাবে যদি আমরা এই সার্কিটটা, মানে এই বারটা, অ্যালুমিনিয়ামের বারটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে যদি একটা ধরে নিলাম এটা গোলাকার হয়ে গেছে সামহাও, তো এরকম একটা গোলাকার বার তারের মতো অ্যাকচুয়ালি, যে এর মধ্যে আয়রনের তারটা আছে। তো এটা আরেকটা তারের সাথে কানেক্টেড, যেই তার থেকে আমাদের কারেন্ট আসবে, যে তারটা রোধ আমরা ধরে নিলাম না, যে তারে কোনো রোধ নাই। এই তারের ভেতর থেকে যখন কারেন্ট ফ্লো হবে তখন অ্যাট এ টাইম আয়রনে যাবে, অ্যাট এ টাইম অ্যালুমিনিয়ামে যাবে, মানে দুইটাই একই সাথে কারেন্ট ফ্লো করতেছে। এরকম কি হইতেছে যে আগে আয়রনে কারেন্ট ফ্লো হইতেছে, দেন অ্যালুমিনিয়ামে হইতেছে, বা আগে অ্যালুমিনিয়ামে হইতেছে পরে আয়রন হইতেছে? না, দুইজন অ্যাট এ টাইম কারেন্ট ফ্লো করতেছে বা কারেন্টের পাথ হিসাবে ইউজ হইতেছে। তার মানে আমরা বলতে পারি না যে এই দুইটা প্যারালাল কানেকশানে আছে। যদি কোনো সার্কিটে এই যে লোহার যে বারটা যদি আমরা কানেক্ট করি, তো ওইটা কোনো প্যারালাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, রাইট? তো আমরা তো বুঝতে পারছি, রাইট? তো আসো, এখন তো ইজি হয়ে গেছে, তো আমরা এটা কন্টিনিউ করি।
তো তো দুইটা সেকশন, একটা হচ্ছে আয়রনের সেকশন হবে অ্যান্ড হচ্ছে আরেকটা হবে হচ্ছে ফিরামের সেকশন। তো অ্যালুমিনিয়াম অ্যান্ড হচ্ছে আয়রন। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হইতেছে দেখো, আচ্ছা এইটার ক্ষেত্রে যে রোধটা বের করব আমাদের হচ্ছে আপেক্ষিক রোধ দেওয়া আছে অ্যান্ড এটা কতটুকু লম্বা বা দৈর্ঘ্য কতটুকু এটা দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে অ্যাকচুয়ালি। আর এখান থেকে প্রস্থ হচ্ছে, যেহেতু একটা হচ্ছে স্কোয়ার বারের কথা বলছে, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হবে। তো এটার এক সাইডের মানে এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার, আর যেটুকু কাটছে ওইটাকে দেওয়া আছে 2 মিলিমিটার, মানে 7 মিলিমিটার অ্যান্ড 2 মিলিমিটার। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হইতেছে, আচ্ছা আগে হচ্ছে আয়রন বারটা নিয়ে আমরা কাজ করি। তো আয়রন যে বারটা, এই যে আয়রন বারটার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, 2 মিলিমিটার আছে। তো স্কোয়ার যেহেতু, তো 2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কত 4 ইন্টু 10⁻⁶ মিটার স্কোয়ার, রাইট। অ্যান্ড এটার লেন্থ কত, লেন্থ তো সেম, দণ্ডটার লেন্থ তো সেম, মানে বারের লেন্থ আর এটার লেন্থ তো সেমই, রাইট। তো 50 মিলিমিটার। তো আমরা হচ্ছে রোধ সম্পর্কে কি জানি, যে রো এল বাই এ, আর সমান সমান হচ্ছে রো এল বাই এ। তো এইখানে তো আমরা সব কিছু জেনেই গেছি। আয়রনের ক্ষেত্রে হচ্ছে আপেক্ষিক রোধের মান দেওয়া আছে কত আয়রনের ক্ষেত্রে, 1 ইন্টু 10⁻⁷। তো 1 ইন্টু 10⁻⁷, এল এর ভ্যালু কত 50 ইন্টু 10⁻⁻3, যেহেতু মিলিমিটার দেওয়া আছে, অ্যান্ড এর ভ্যালু কত 4 ইন্টু 10⁻⁶, রাইট। এটা থাকলো। দেন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, আচ্ছা এইখানে যেটা, এই যে বারটা, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এই সবটুকু কি অ্যালুমিনিয়াম কভার করে না? সবটুকু অ্যালুমিনিয়াম কভার করে না, মাঝে হচ্ছে আয়রনের একটা পার্ট আছে, রাইট। তো এইটুকু তো বাদ যাবে। তো এই জন্য এটার ক্ষেত্রফল কি হবে বলো, ক্ষেত্রফল কি হবে, যে মানে টোটাল যে পার্টটার যে দৈর্ঘ্য, যে এটা হচ্ছে কত দেওয়া আছে 7 দেওয়া আছে, রাইট, 7 মিলিমিটার দেওয়া আছে, এটা থেকে হচ্ছে এটা বিয়োগ যাবে। তো মানে এই যে টোটাল যে ক্ষেত্রফলের সাথে এই ক্ষেত্রফলটা বিয়োগ যাবে, কাইন্ড অফ ইন্টিগ্রেশনের মতো। তো 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 10⁻⁶। তো এইটা কত আসে, 7 7 49, 4, তো 45 ইন্টু হচ্ছে 10⁻⁶ মিটার স্কোয়ার, রাইট। অ্যান্ড লেন্থ তো সেম 50 ইন্টু 10⁻³ মিটার। অ্যান্ড এটা রোধ কত হবে, আর ইজিকলস হচ্ছে রো এল বাই এ। রো এর ভ্যালু কত দেওয়া আছে 2.7 ইন্টু 10⁻⁸ ইন্টু হচ্ছে কত রো এল কত 50 ইন্টু 10⁻³ অ্যান্ড এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে 45 ইন্টু 10⁻⁶। তো আমরা এখন এই দুইটা ক্যালকুলেশন করব। এই দুইটা ক্যালকুলেশন করলে কি আসবে, 2.7 10⁻⁸ ইন্টু 15 10⁻³ 45 ইন্টু 10⁻⁶, 3 ইন্টু 10⁻⁵, 3 ইন্টু 10⁻⁵ ওম। তো এটা বক্স করে দেই। অ্যান্ড পরবর্তী প্রবলেম মানে পরবর্তী ক্যালকুলেশনটা কী হবে, 1 10⁻⁷ ইন্টু 50 10⁻³ ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻⁶ ইন্টু 1.25 ইন্টু 10⁻⁻3, রাইট। তো অ্যাজ যে এই দুইটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে আছে, মানে এরকম যদি একটা থাকে দেন আরেকটা হবে এরকম। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যান্ড এটা হচ্ছে আয়রন, প্যারালাল কম্বিনেশন আছে। তো এদের কি হবে, আর অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড আর অফ আয়রন। তো ইকুইভ্যালেন্ট আর হবে, আর ইকুইভ্যালেন্ট হবে আর অফ আয়রন ইন্টু আর অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড আর অফ আয়রন প্লাস আর অফ অ্যালুমিনিয়াম। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 3 ইন্টু 10⁻⁵ ইন্টু 1.25 10⁻⁻3, 3 10⁻⁵ প্লাস 1.25 ইন্টু 10⁻⁻3। তো 3/102, আচ্ছা এটা যদি ইতে নেই, তো 2.929 ইন্টু 10⁻⁵, 10⁻⁵ ওম। তো দ্যাটস ইজ মাই অ্যান্সার। কিন্তু দেখবা যখন আমরা অ্যান্সার দেখতেছি, মানে যখন আমরা এখানে ভ্যালু দেখতেছি, ওরা ভ্যালুটা এরকম ভ্যালুতে দেয় নাই, মানে ইঞ্জিনিয়ারিং মোডে দেয় নাই। তো ওরা এরকম একটা ভ্যালু দিছে, মাইক্রোহোমে দিছে। তো মাইক্রোহোমে এখানে অ্যান্সার কোনটা হবে, 2475 ইন্টু 64 নাইটা না,
1875 ইন্টু 64, আচ্ছা এইটা ম্যাচ করতেছে, তো অ্যান্সার উইল বি দ্য বি। তো এই প্রবলেমটা আসলে হচ্ছে বুয়েট রিটেনে আসার মতো একটা প্রবলেম। এইটা আসলে ইসে দেওয়ার কথা না, মানে প্রিলি অর কোথাও এমসিকিউতে দেওয়ার কথা না। তো আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। তো এরপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তোমরা চাইলে হচ্ছে কমেন্টে লিখতে পারো। তো দ্যাটস ইট, গুড লাক।